90 দশকের পরে আর কি ডবল ডেকার এসি বাস লং রুটে চলে। এটা ঢাকা কক্সবাজার, তারপরে ঢাকা চিটাগাং, বর্তমানে ঢাকা রংপুর চলে। এটা দিনে একটা যাওয়া এবং আসা, অগ্রিম টিকিটও কাটা লাগে, আবার নগদেই পাওয়া যায়। ঢাকা চিটাগাং 1600 টাকা, কক্সবাজার 2200 থেকে 2000, পার্থক্য 400-500 টাকা আর কি। যান্ত্রিক ত্রুটি হইতেই পারে, কিন্তু এমনি অল টাইম তো এসি। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হইল স্বয়ং আল্লাহ পাক। যাত্রী যে আমার লোক খারাপ ব্যবহার করা যাবে না, যাত্রীর সাথে খুব ভালো ব্যবহার করতে হবে। তাহলে যাত্রীরা যদি না আসে তো আমি তো গাড়ি চালাতে পারবো না। যাত্রী আসে বিধে আমি এই জায়গায় আসছি। আমরা তো অনুমতি নিয়ে এই গাড়ি আসছে, এই গাড়ি বাড়িতে আসছে, আমরা চালাইতেছি। আমরা তো যাত্রীর সাথে অসাধারণ ব্যবহার করি। দেখা যায় আমাদের স্পিড 80 করে দিচ্ছে, 80 উপর আমরা টানতে পারি না। তোর কিছু যাত্রী অভিযোগ দিয়ে তো বলে স্যার আমরা কী করবো, সরকার 80 স্পিড দিয়ে বেশি চালাতে পারি না, আমরা আমাদের কোম্পানির অর্ডার দিয়ে বেশি চালাতে পারবো। যেহেতু আমার গতি কম হবো, আমার ক্ষতি তো কম হবো। আমার মাথার ব্রেন ঠিক থাকবো, মাথার ব্রেন ঠান্ডা রেখে আমি গাড়ি চালাই দিই না। রাস্তায় আমরা পাল্লাপাল্লি করি না, আমাদেরকে কেউ সাইড ছিল আমরা সাইড দিয়ে দিই, আমরা রাস্তার দিকে চলে যাই। মাঝে মাঝে দুর্ঘটনা সম্ভাবনা দেখা যায়, একটা গাড়ি আমি আসতে চালাচ্ছি আর একটা গাড়ি আমার নিয়ে চাপ দিয়ে বললো, তখন কন্ট্রোল না করতে পারে মাঝে মাঝে এটা হয়ে যায়। ভালো ব্যবহার করে আমাদের সাথে, আমাদের যাত্রী আমাদের সাথে ভালো ব্যবহার করে। সারাদিন অ্যাক্টিভ হয়, যেমন আজকে এক সিঙ্গেল যেতেছি, কালকে সকাল আবার এটা ব্যাক করবো। বেতন আমার গেলে 1100 দিব, আইলে 1100 দিব, 2200 টাকা। ইকোনমি স্লিপার, এটা যাই সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম সব ধরনের স্লিপার আছে, আবার ইকোনমিও আছে। যে সিটে স্লিপারের সমস্যা হয় আবার সিটে বৈশা যাইতে সুবিধা হয়। এক সিটে 2 জন আর এক সিটে 1 জন। যাইয়া কুমিল্লা 14 গ্রাম বিরতি দিই, ওখান থেকে খাওয়া দাওয়া করিয়া আবার টান দিই, আবার আমিরাবাদ। এখন যাত্রী সিটে বসার পরে এটা তার ব্যক্তিগত ব্যাপার। সে আমরা তো আর হ্যাঁ বিরক্ত করতে আসি না, হ্যাঁ সিটে যা মনে করে তাই পয়সা থাকুক, শুইয়া থাকুক, হ্যাঁ ব্যাপার। এটা আমার কোনো দায়িত্ব। স্টাফ তো থাকে সব সামনে, যদি ক্যামেরা থাকতো সামনে তো এসে আমরা কি করে না করে আমরা বুঝতে পারতাম। যখন এই বিরতি দিই তখন ওটার ভিতরে পর্দা উঠানো নিষেধ। ওটার বাইরে থেকে ডাক দিয়ে তারপরে বলতে হয় যে আপনার বিরতি দিছি, আপনারা ওঠেন, পর্দা সরানোর অনুমতি নেই।